মানে মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোনো অপূর্ণতা পাবেন না। তো এটা তো দাবি, দাবি না এটা কি? তো দাবির সাথে দলিল লাগে না? কয়বার দেখেন, এই মালিক আপনার বিল্ডিং বানাই দিয়েছে, দেখেন কোন দিক দিয়ে অপূর্ণতা আছে কিনা। ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, তুমি ফিরাও তোমার দৃষ্টিকে, হাল তারা মিন ফুতুর, তুমি দেখতে পাও কিনা সেখানে কোনো ফুতুরুন, ফুতুরুন ইফতারুন ফাটল। এই যে ইফতার, ইফতার কি আরে কয়? রোজারে কি করে ফেলায়? ফাটায় ফেলায়। রোজারে কি করে ফেলায়? ফাটায় ফেলায়। হাল তারা মিন ফুতুর, তুমি পাবা কিনা তার মধ্যে কোনো ফাটল পাও কিনা। আই শুকুকুন তাফাত্তুরুন ইনফিতারুন, তুমি পাবা কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, এরপরে তুমি আবার ফিরাও তোমার দৃষ্টিকে, কাররাতাইনে মাররাতাইনে, দুইবার দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ফিরাইতে থাকো, তুমি দেখতেই থাকো, দেখতেই থাকো। ফারজিল বাসারা কাররাতাইনে ইয়ানকালিব জজম হয়েছে জবাবে আমর, দেখেন দেখেন জবাবে আমর কি? ইয়ানকালিবু ইলাইকাল বাসারু, তোমার দিকে দৃষ্টি ফিরে আসবে, খাসিয়ান হাল হয়েছে, খাসিয়ান ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে, ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি ফিরে আসবে। ওয়াহুয়াল হাসির, যে অবস্থার মধ্যে সেটা হাসির হবে, পরিশ্রান্ত হবে, অর্থাৎ দেখতে 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 তোমার চক্ষু ফিরে আসবে, এরপরে ক্লান্ত হয়ে যাবে, তারপরে কোনো ফাটল তুমি খুঁজে পাবা না। আমার আল্লাহ নিখুঁত করে বানান, আর আমরা খুদের সাথে বানাই। সুতরাং আল্লাহর সাথে আমাদের সাথে ব্যবধান এই জায়গায়। আল্লাহ হলেন মুস্তাজমিউন লিজামি সিফাতিল কামালিয়া, সমস্ত কামাল সিফাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, তার কাছে কোনো অপূর্ণতা নাই, আমাদের কাছে পূর্ণতার শেষ নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিলকিয়তের আলামত দেখাইতে যে তৃতীয় নম্বর দলিল দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সাত আসমানকে স্তরে স্তরে বানিয়েছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তার রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো তাফাউত দেখবে না, কোনো অপূর্ণতা দেখবে না। তুমি অপূর্ণতা দেখতে হলে পরীক্ষা করে দেখো। সুতরাং ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি ফিরাও তোমার দৃষ্টিকে, দেখো তুমি কোনো অপূর্ণতা পাচ্ছ কিনা, তুমি কোনো ফাটল পাচ্ছ কিনা, কোনো ধরনের খারাপি পাচ্ছ কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইনে, একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 1000 বার দেখো তুমি অপূর্ণতা পাও কিনা। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ, তোমার দৃষ্টিটা ক্লান্ত হয়ে ফিরে আসবে, হুয়া হাসি, যে অবস্থায় সে কিরে বাবা, যে অবস্থার মধ্যে সে পরিশ্রান্ত হয়ে পড়বে, দেখতে 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 তার কোনো আর সুযোগ থাকবে না, চোখ আর তাকাইবে না। কিয়ামত দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, যেদিন থেকে আল্লাহ আসমান বানাইছে এই পর্যন্ত, আসমানের দুই একটা অংশ ফাইটা পড়ছে, রং দেওয়া লাগছে, আস্তর খুলে পড়ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার বেকার হয়ে গেছে, জিজ্ঞাসা করছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্না আল্লাহ। সুতরাং পৃথিবীর আস্তিক নাস্তিক বাস্তিক যা আছে, যারে জিজ্ঞাসা করো কয় আমরাও খালেক, আল্লাহ খালেক। কয় তাইলে তো আসমান না বানাইছি নি? কয় না, এটা তো পারি না। তা আল্লাহ চিত্তে কইছে আর উনি মাজা খালাকু, তাহলে কি বানাইছো দেখা দেখি। কি বানাইছো? কয় আমরা এই যে প্লেন বানাইছি। কি বানাইছি? প্লেন বানাইছে না প্লেন জোড়া দিছে? লোহার লগে লোহা জোড়া দিছে। সুবহানাল্লাহ। আবার জোড়া দেওয়ার জন্য যে আইটেমটা আছে সেটাও আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। মানে তোমার আকল দিছে, বুদ্ধি দিছে, সেটাও কেডাই দিছে? আল্লাহ দিছে। এরপরে যে তেল দিয়ে চলাও, তেলটাও তোমার দাদাই দিছে না আল্লাহ দিছে? এরপরে মেশিনটা যে বানাইছো তামা দিয়া, এটা যে ঘুরে চাকিটা, এটাও কেডাই দিছে? আল্লাহ দিছে। সুতরাং সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। তুমি শুধু কি লাগাইছো? জোড়া লাগাইছো। এই জোড়া লাগাই নাই, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। স্রষ্টা মাত্র কয়জন? একজন, তার সাথে কোনো শরীক নেই। তো এটা মুলকের সূরা, ইনি একটা মুলকের কথা বললেন। এবার আরেকটা মুলকিয়াতের দলিল দিচ্ছেন। সূরাই তো এটা মুলকের। তো কি দলিল? কই যে দেখো এই যে আসমানের মধ্যে, পৃথিবীতে তোমরা কি করো, আমি এত বড় বড় আমি তারকা দিছি, আবার আমরা চন্দ্র দিছি, আবার সূর্য দিছি, এই দিয়ে পৃথিবীকে আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল পৃথিবী আলোকিত ছিল না অন্ধকার ছিল? তাইলে পৃথিবী আলোকিত না অন্ধকার? তাহলে আলো আগে না অন্ধকার আগে? পরে কি আসে? আলো আসে। এই জন্য ভ্রান্ত পথ পৃথিবীতে অভাব নেই। আর আলো মাত্র একটা, মিনাজ জুলুমাতি ইলান নূর, স্পষ্ট করে ফেলছে। জুলুমাত একটা থাকবো না বহুত? নূর কয়টা? আবার নূর কয়টা? সেই নূরের নাম কি জানেননি? মা আনা আলাইহি ওয়াসহাবি। কথা ক্লিয়ার? এবার আমি একদম সাফ বলে দিলাম, এছাড়া বাকি আছে সব বঙ্গোপসাগর ফালাই দিলাম, সব ফালাই দিলাম। তো বাবা তুমি যত যে ফেরকারি হও না কেন, তোমার আকলের মধ্যে ধরে না মা আনা আলাইহি ওয়াসহাবি। তো তোমার সমস্যাটা কোথায় হয়েছে? তোমার নিজের পক্ষে থেকে মা আনা ওয়াসহাবি পিছিয়ে লেজটা লাগাইছে। কারণ তো বেশি কিছু করি না, একটা লেজ লাগাইছি। আচ্ছা কও দেখি, মানুষের পেছনে যে লেজ লাগাই দেয় তাহলে মানুষ তাই না বান্দর হয়ে যায়? তো তুমি বান্দর হইয়াও এরপরে মানুষ আছি মানুষ আছি।
কয় মানুষ তো মানুষই আছে, আমি তো বেশি কিছু করি না, 2টা ডানা লাগাই দিছি, এখন মানুষ থাকে না পাখি হয়ে গেছে। আমি বেশি কিছু করি নাই, তো বেশি কিছু করতে আল্লাহ না করে দিছে না, রসুল না করেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সব পাক পুক ফেলাই দাও, লেস পুস ফেলাই দাও, সোজা মানুষ হয়ে যাওগা, সোজা মানুষ হয়ে যাওগা। সুতরাং এর বাইরে কিছু মানি না। আপনার আকাবের মুখে বলছে, আমার আকাবের যদি এইভাবে বলে থাকে মা আনাই ওয়া আসহাবি, তাইলে আমি আছি, আনালে নাই। তাইলে এর চাইতে সোজা কথা আর কিছু আসেনি। সব বাইকদেরকে উদ্যক্ত আহ্বান হলো যে আমরা মানুষ হয়ে যাই, একদল হয়ে যাই। কেন ভাই মারামারি করব? কেন অনার্থক এই সমস্ত ঝগড়া ফাসাদ করবো? তাও কি দুনিয়া লয়া না আখেরাত লয়া? এর চাইতে বড় বেকুফ কেউ আছে? নিজের দল বাড়ি করার জন্য নিজের আখেরাত নষ্ট করে দিব? সাফ কোরআনে যা আসবে, হাদিসে যা আসবে তাই মানব। এগুলো নিয়ে ঝগড়া করার বিষয় না তো, ছোটো ছোটো বিষয় নিয়ে আমি জোরে করবো, নাচতে করবো, এটা ঝগড়া। এটা দুই দল। আরে ভাই, আমিন জোরে বলা এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবে, দেখো ভালো করে। আর আসতে বলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবে, দেখো। এবার আমরা কই রাজে হইলো আসতে, ওনা করেন রাজে হইলো জোরে। আচ্ছা, ওনাদের কি কোনো দলিল নাই? আমাদের কি কোনো দলিল নাই? দলিল আমার বাপের বাড়ি না হাদিস? ওনার দলিল কি ওনার বাপের বাড়ি না হাদিস? তাহলে উভয় পক্ষেই কি হাদিস। এখন ইখতিলাফ কি মুস্তাহাব্বাত নিয়ে, ইখতিলাফের ভিত্তি কি মুস্তাহাব্বাত। তাইলে আমরা এই কথা বলি না যে মাযহাবুনা আসাহ বা মাযহাবু গায়রিনা সহিহ। এবার একটু তুমি চিন্তা করে দেখো, মাযহাবু গায়রিনা যদি সহিহ হয়, তাহলে তুমি এই আমলটাকে বাদ দিতে পারবা? এটাও তো সহিহ, তোমার আকীদাই তো বলে সেটা কি কথা কয় থাকে, সেটা কি। আর আমাদেরটা কি আশা, আমি যে মাযহাবে আছি সেটা আশা। তাহলে আমারটা আমি পালন করবো, ওনাদেরটা ওনার পালন করবো, যেহেতু ওনারটাও কি সহিহ। তাই এটা লিখে মারামারি করবেন? এখনো বুঝে আসে নাই যে যারা এগুলো নিয়ে মারামারি করে, ঝগড়াঝাটি করে, আবার বহস করে, আবার চ্যালেঞ্জ করে, তাইলে সে গুইয়া কে রসুলের সাথে চ্যালেঞ্জ লাগাইছে। একেবারে অবকাশ নাই, নির্ভূত বোকা ছাড়া আর কিছু। এটা একে অপরকে বাতিল বলে, বাতিল বলার একটা জায়গা আছে, সব জায়গায় বাতিল বলা যায় না। এটা নিয়ে ঝগড়া করবে কেন? তুমি মুতাসাদ্দিদ হবে কেন? এতেদালের সাথে বুঝায় বলো যে আমাদের দেশে বেশি যেহেতু 95% লোক আমিন আসতে বলে, তোমারও আসতে বলা উচিত পরিবেশ রক্ষার্থে। তাইলে কিন্তু ওই ভাই এত চিন্তা ওঠে না। যখন হ্যাঁ কইছে না আমিন জোরে কইতে হইব, তখন আমি কইছে যেমন কুকুর তেমন মুগুর, আসতেই কইতে হইব। তাইলে এখন দুই দল হয়ে গেল, জোরেই কইতে হইব, আসতেই কইতে হইব। দুজনে চিত্তা যার যার মুগুর রয়েছে, বাইরে বাইরে করে মাঝখানটা শেষ অবস্থা। মাঝখানটা দিন ইসলামের অবস্থা খারাপ। এক বেটায় সুন্দর করে বুঝাইছিল, বলছে ফির হইলো একটা, খাদেম হইলো 2টা। এই 2 খাদেমে ফিরের এমন বক্তর বক্ত, চরম বক্ত। পরে পীর সাহেবের খেদমত করবো, তো পীর সাহেব শীতে শুইছে পরে পীর সাহেবরে 2 ভাগে ভাগ করে লেছে, একজন এই পাশে একজন ওই পাশে। তো কইছে আমার পীর সাহেব এই দিক দিয়ে আমার এই বরাবর, কথা কয় না তো। তো যার ডাইন পাও পড়ছে তার ডাইন পাও, আর যার বাম পাও পড়ছে বাম পাও, যার ডাইন হাত পড়ছে তার ডাইন হাত, যার বাম হাত পড়ছে। কিন্তু পীর সাহেব তো নিশ্চিন্তায় ঘুমায় রয়েছে, আমার 2 মুরিদ 2 পাশে আছে, আমার কোনো চিন্তাই নাই, সাপ বিচ্ছু বাল্লুক সবকিছু থেকে আমি কি নিরাপদ। তো ঘুমাচ্ছে কেন? তো সাগিদরা দিতেছে, তেল দিতেছে, কেউ মাথায় তেল দেয়, হের অংশে মাথায় তেল দেয়, হের অংশে মাথায় তেল দেয়, পায়ে তেল দেয়, হাতে পায়ে তেল দেয়, এইভাবে তেল দিতে আসে। দীর্ঘক্ষণ পরে পীর সাহেব এইভাবে শুইতে শুইতে ক্লান্ত হয়ে গেছে। পরে পীর সাহেব উল্টাইছে পরে সুবহানাল্লাহ, এখন পাও এদিকে ওদিকে গেছে গা। এখন 2 জনে ফাড়াফাড়ি শুরু হচ্ছে, পাও লিয়া, তোর পাও আমার দিকে এই লোকে, সুতরাং তোর পাও আমি মোসরাবে গেলাম। এবার পাও দিয়ে মোসরান শুরু করছে। এখন পীর সাহেব তো মা গো বাবা গো করে চিৎকার, কয় হুজুর ও বেয়াদব, আমার পাও ও লয়ে গেছে গা। কয় হুজুর ও বেয়াদব, আমার পাও ও লয়ে গেছে গা, এই জন্য হুজুর আমরা মোসাইয়া শেষ করে লিতেছি। প্রকৃতপক্ষে কার জীবন শেষ? পীর সাহেবের জীবন শেষ। ইসলাম নামক এই বডিটারে এইভাবে শেষ করতেছে। কত নির্বোধ হতে পারে, কতটুকু বুদ্ধি কম থাকতে পারে যে আমার পীর সাহেবের জীবন তো শেষ হয়ে দিতেছে, এইটাও বোঝে না। এটার নাম খেদমত না জালেম? হ্যাঁ, ইসলামের খেদমত করতে আইছে। আজিব আজিব আকিদ, গলত আকিদা, কোরআন হাদিস বাদ দিয়া হ্যাঁ নিজে থেকে বানাই লইতেছে। আবার এর পক্ষে কত দলিল সাবিত করে, আবার দলিলটা কেমনে সাবিত করে আমি ধীরে ধীরে দেখাই দিব না ইনশাআল্লাহ। জায়গায় আসো, শুনছেন?
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ। তো এখন এই যার দ্বিতীয় নম্বর মজমুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মজমুনের মাধ্যমে, তৃতীয় মজমুনের মাধ্যমে তিনি যে খালেক, ইনি যে তার রাজত্ব, তার একটা তৃতীয় নম্বর দলিল আল্লাহ তাআলা এখানে পেশ করেছেন। ওয়ালাকাদ যায়্যানা সামাআ আদ-দুনিয়া সামা আদ-দুনিয়া বিমাসাবিহা। এই দেখো, এই যে আসমান তো আমি বানাইছি, আর নিকটতম আসমানটাকে আমি আবার মাসাবিহ দ্বারা, মিসবাহ জামাকে আমি মাসাবিহ সমূহ দ্বারা এটাকে সজ্জিত করেছি। এই একটা তিনি, তাহলে এইটা সজ্জিত কে করছে? আল্লাহ। এর মধ্যে কি কি আছে? তারকা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, আরো হাজারো গ্রহ আছে যেগুলো আমরা ভালোভাবে ধরতে পারি না, বুঝতে পারি না স্বাভাবিকভাবে। যারা এগুলা নিয়ে সকাল বিকাল চর্চা করেন, ইনিরা এটাকে আবার কি জগৎ বলেন? সৌর জগৎ। এই সৌর জগতে হাজারো আরো গ্রহ আছে, ছোট আছে, বড় আছে, কিছু গ্রহ আছে এগুলো এখনো আসে না, ধরাই পড়ে না, আর উপরে আছে, ওই পর্যন্ত যাইতেও পারে না। এইভাবে অগণিত নিজামে কৌনি দিয়া আল্লাহ তাআলা আসমানকে কি করে রাখছেন? সাজা রাখছেন। এই একটা কাম করছেন। তাহলে এগুলা যার তার করা সম্ভব না মালিকের সম্ভব? এরকম একটা গ্রহ উপরে বসাইতে হইলে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবে। এখন বর্তমান সময়ের মধ্যে স্যাটেলাইট তৈরি করেছে, শুনছেন? কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে স্যাটেলাইট তৈরি করছে। স্যাটেলাইট থেকে সমস্ত দুনিয়ার সমস্ত তথ্যবাদী কি করে? সংগ্রহ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তথ্য সংগ্রহ করার জন্য স্যাটেলাইট লাগে না নিজেই? তাইলে তার মালিকিনটা কম না শক্তিশালী? আল্লাহু আকবার। মাঝে মাঝে গায়েব না? ফি কুল্লি মাকানিন হাজিরুন, ফি কুল্লি মাকানিন আমা হুয়া না গায়েবিন, আমা হুয়া না জানি না, এটা তো নবী রাসূলের সমস্যা না। বিগাইবিন, হ্যাঁ পড়ো, আমা হুয়া বিগাইবিন না। আচ্ছা যাক, তিনি কোথা থেকে গায়েব নন? সব জায়গায় কি হাজির, সব জায়গায় কি। এবার হাজির জিসমান না রুহান কুওয়াতান, এটা আল্লাহ ভালো জানেন। এইটা মুতাশাবির ভিতরে, এই জন্য আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তো এখন আমাদের এই মজমুনের মধ্যে হলো যে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আকাশকে সাজিয়েছেন মাসাবিহ দ্বারা। এবার মাসাবি মেজবা একটা শব্দ, মাসবা মুজমাল শব্দ। এবার আসমানে কি দিয়েছেন? ওয়াজআলনা শামসা জিয়া ওয়াল কামারা মুনিরা। কথা কয় না তো? তাইলে শামস দিয়েছেন তিনি, কমরও দিয়েছেন তিনি, আর নুজুমও দিয়েছেন কি তিনি। এবার কেন কোনটাকে দিয়েছেন এটা জায়গার মতো বারবার তাফসীর করবে, কিন্তু এখানে মুজমাল বলে দিয়েছেন এই একটা কাজ করেছি আমি, যে নিকটতম আসমানটাকে আমি সাজিয়েছি। দেখো এই যে আমার দিকে তাকাও, এই যে নির্বাচন হবে না সামনে, তো নির্বাচনে ইশতেহার দিবে। ইশতেহার, ইশতেহার মানে কি? দলের কি কি কর্ম করবে এইটা পাবলিককে শোনাবে। তো যারা আগের থেকে রাজা ছিল তাদের ইশতেহার একরকম, আর যারা নতুন রাজা হতে চাচ্ছে তাদের ইশতেহার ওয়াদা। তো যারা আগের থেকে রাজা ছিল তারা কি বলবে? আমরা এই যে রোড তৈরি করেছি, আমরা পদ্মা সেতু বানিয়েছি, আরেকজন কেউ আমরা যমুনা সেতু বানিয়েছি। তো এটা কিসের প্রমাণ? আমরা রাজা ছিলাম, রাজা চেয়ে আমাদের ক্ষমতা ব্যবহার করেছি, ক্ষমতা ব্যবহার করে প্রতিক্রিয়া প্রকাশ করে দিয়েছি। রাজার কাম এইটা। এই যে তোমার বানাইছি আমি, জানো তুমি, তো তুমি আমার খালেক মানো নাকে। এই যে তোমার খাওয়াইছি আমি, তুমি আমার খালেক মানো নাকে। এই তোমার কাপড় পরাইছি আমি, তুমি খালেক মানো নাকে। তাই মালিকে বলতেছে, যিনি কি বলেছেন আমি মালিক, আমি সব কিছুর উপর ক্ষমতাবান, তো আমার ক্ষমতা বলে আকাশের মধ্যে তারকারাজি দিয়া আসমানে কি করছি? সাজাইছি। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা, আমি আসমানকে কি করেছি রে বাবা? নিকটতম আসমানকে আমি সাজিয়েছি তারকারাজি দিয়া। আর কাম কি করেছেন? ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিনি, রজমুন মানে তারকা, রজমুন মানে রুজুম, রজমুন মানে নজমুন মানে তারকা। ওয়াজআলনাহা, আর আমি করেছি তাকে রুজুমান, রজমান নিক্ষেপ করা, কি করা, কি করা? নিক্ষেপ করা। আমি এই তারকারাজি, এই মাসাবি গুলাকে আমি আবার নিক্ষেপ অর্থাৎ ক্ষেপণাস্ত্র বানাইছি লিশায়াতিনি, কাদের জন্য? এবার ক্ষেপণাস্ত্র মানে কি? ক্ষিপ্তা যেটা মারে এটার নাম কি? ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র মাটির চাক্কা দিয়ে হইতে পারে, বুঝে নাই কিছু, ইটকল দিয়ে হইতে পারে। তাহলে মাটির চাক্কার চেয়ে ইটকলটা দুর্বল না শক্তিশালী? এবার যদি পাথর হয় আরো শক্তিশালী, এবার যদি লোহা হয় আরো শক্তিশালী, এবার যদি চুক্কা লোহা হয় আরো শক্তিশালী, এবার যদি আগুন হয় আরো শক্তিশালী। তো এইবারে তারকাগুলা কি মাটির তৈরি না পানির তৈরি না আগুনের?
আগুনের তৈরি। এর থেকেই জনাবরা শিখছে ক্ষেপণাস্ত্রটা। এবার খেপে খেপে মাইরে আগুন জ্বলায় শেষ করতেছে। এবার আল্লাহ কয় তগো ক্ষেপণাস্ত্র কদ্দুর, খেপা লাগে, আমার ক্ষেপণাস্ত্র খেপা লাগে না, নিচের থেকে লাফায় ওঠে। দেখছো কারবারটা? পানি নিচে উপর থেকে এটা নিচ থেকে আবার উপর থেকেও আসে। আমার কোনোটাই লাগে না, আমার ক্ষেপণ লাগে না, খালি কইলেই চলে। সুতরাং আমি বানায় রেডি করে রাখছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনা, এই শয়তানদের জন্য। এবার শয়তান মিনাল ইনসি ওয়াল জিন্নি, মিনাল ইনসি ওয়াল জিন্নি, এই ব্যাপকতা তৈরি করে দিলাম। এই মানব শয়তান আর দানব শয়তান, এই দুনো শয়তানের জন্য আমি রুজুম তৈরি করে রেখেছি। ওয়াজআলনাহা রুজুমান, এই মাসাবিগুলাকে, মাসরুম মুয়ান্নাস না, এই মাসাগুলাকে আমি কি বানাই দিয়েছি রে বাবা? রুজুম বানাই দিয়েছি। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, আর শুধু এইটাই নাই, আমি তাদের জন্য আবার যন্ত্রণা জ্বলন্ত আগুন বিশিষ্ট আমি আবার কি তৈরি করে রাখছি রে বাবা? শ্বাসে জ্বলন্ত অগ্নি আমি সৃষ্টি করে রাখছি। কাদের জন্য? ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা। আর আযাবু জাহান্নাম মুবতাদা, লিল্লাযিনা কাফারু বিরব্বিহিম এটা খবরে মুকদ্দম। আযাবু জাহান্নাম ঠিক করে রাখছি যারা নাকি তার প্রতিপালককে কি করে? অস্বীকার করে। ওয়া বিসাল মাসির, তাদের ঠিকানা অত্যন্ত সুন্দর না অনেক খারাপ? আরে অনেক খারাপ, অনেক খারাপ। এই সূরার নাম ছিল মুলক, এখানে মুলকিয়ত প্রকাশ করে দিয়েছে। আমি করেছি, আমি করেছি, আমি করেছি। সুতরাং আমি করতে যাইয়া এর মাঝখানটা তো মান একটা ফায়দাও বলাইছে যে এইগুলা কেন করলেন? পৃথিবীকে আলোকিত করার জন্য। তাই তো বলেছি ওয়াজআলনা শামসা জিয়া ওয়াল কামারা মুনির। কথা কয় না তো? ও নুজুমা, কয় নুজুম কি আরে করছেন? কয় লিয়াহতাদিয়া বিহি ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, রাত্রের অন্ধকারে স্থলে জলে পথ পথ পাওয়ার জন্য আমি তারকারাজিকে দিয়ে দিয়েছি। তাহলে তারকারাজের উদ্দেশ্য কি রে বাবা? পথ পাওয়া। কথা কয় নাকি? অন্ধকার রাত্রে 3টা বাজে ওইটা বরিশাল খুব ভোলা যাইতেছিলাম, কোনো পশ্চিম পূর্ব কিছু বুঝি না, কুয়াশায় সব ভরে রয়েছে। এখন নামাজ পড়ুন কেমন? তাহাজ্জুদ পড়ার তো কোনো দিক পিক পাইতাছি না। যাই সারাংটে কইলাম ভাইয়া পশ্চিম কোন দিকে? বহুত ভালো মানুষ বেরিয়ে আইসা এমনে চায় অমনে চায় অমনে চায়, একেবারে সোজা। আমরা এখন একদম পশ্চিম দিকে যাচ্ছি, আপনি একটা সোজা হইয়া খাড়িয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। বললাম কতক্ষণ চলবে এভাবে? কয় 2 ঘন্টা পর্যন্ত চলতে থাকবে, সোজা চলবে। এই কোত্থেকে পাইছে? তারকা। কথা কয় কি দেখা? তারকা দেখা। এটা তাদের একটা বিদ্যা। কারণ রাত্রের অন্ধকারে সমুদ্রে কোনো কিছু দিয়ে কোনো কিছু দিক পাওয়া যায় না, তখন সে কি দেখে? দেখে তারকা দেখে। হুজুর এখন কি দিয়ে দেখে? এখন তার সাহায্যে আবার মিটারের মধ্যে, কম্পিউটারের মধ্যে বানাইছে, এখন ওটার ভিতরে কৃত্রিমভাবে দেখাইতে থাকে পশ্চিম কোন দিকে, পূর্ব কোন দিকে। সুবহানাল্লাহ। এখন প্লেন আগে এখন প্রশ্ন কম হয়, আগে একদিকে যেতে আরেকদিকে চলে যেত, কারণ সেখানেও তো একই অবস্থা, সেখানেও তারকা দিয়ে নির্ণয় করতো। এখন কৃত্রিমভাবে এটা আবার বানাই নিছে যাতে করে ভিতরে বসে বসে কি করতে পারে? সামনের পথ করতে পারে। এরপর আবার এখন আরেকটা করেছে নতুন করে, সেটা হলো ওই গন্তব্যস্থলের দিকে প্লেনটা এমনি লয়ে যাবো। শুধু এখন পাইলটের কাম হইলো গতিবেগ বাড়ানোর কমানো। সবচেয়ে আশ্চর্য লাগে, প্লেনের মধ্যে ঝড় আসে, নদীতে যেমন নাকি ঝড় আসলে নৌকা নাচে, আল্লাহু আকবার। আকাশে যখন ঝড় হয় তখন নৌকার সমান ভয় না আরো অস্বাভাবিক? কলজার পানি সব শুকিয়ে যায় আর বলতেই থাকে প্লেন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আছে, আপনার সবাই বেল্ট বাঁধেন, তাড়াতাড়ি বেল্ট বাঁধেন, আপনার তাড়াতাড়ি রেডি হয়ে যান, হয় নেন আপনার প্রাসুর পরেন সবাই তাড়াতাড়ি। কোন দিই মৃত্যুর জন্য রেডি হইতে কয়। আর কইল কি ওখান থেকে প্লেন থেকে যে শেষ লাভ দিয়ে পড়তে পারবো? একটা লাভ দিয়ে পড়তে পারবো না, দরজা খুলে দিল লাভ দিয়ে, ধাক্কা দিয়ে ফেলাইছি বাঘ বাবা চিৎকার করতে হবে। কারণ জানে কোথায় যায় পড়বো, তার কি তার খাম্বার দিয়ে পড়ে নাকি সমুদ্রের মাঝখানে পড়ে না মরুভূমিতে পড়ে। দেখছেন না? এর মধ্যে আমাদের গাদ্দাফি তো আর্মি ছিল, গাদ্দাফি মনে হয় 2বার প্লেন থেকে পড়ছে, 2বার প্লেন থেকে পড়ে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, পরে হেলিকপ্টার দিয়ে এসে নিয়ে গেছে। আবার গাদ্দাফি সাহসী ছিল, সাহসী নেতা শেষ করে দিছে গাদ্দাফি। সাদ্দাম হোসেন সাহসী নেতা শেষ করে, সবটি নেতারে মেরে শেষ করে লেতেছে। কারণ প্রজার তো কোনো নাই, সবাই মিল্লা কয়েক লাখ মিলা এই মনে করো স্লোগান দিতেছে, এই করতেছে, কোনো 1 পয়সার দাম নাই। আর একটা নেতার মাথার ভিতরে আর সিনার ভিতরে যে সাহস থাকে, এই একটা মোহাম্মদ বিন কাসেমি কয়েক লক্ষ কোটি সেনাবাহিনীর জন্য যথেষ্ট। তো আমি চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার এই সন্তানগুলাকে সবকে মোহাম্মদ বিন কাসেমের মতো মর্দে মুজাহিদ করে। বড় বেহালি অবস্থা, ইসলামের বড় বেহালি অবস্থায়। নিজেকে চিনো ভাবা, তুমি নিজেকে তৈয়ার করো, আল্লাহর কাছে গোপনে বলো, আল্লাহ আমি মোহাম্মদ বিন কাসিমের মতো হইয়া আমি সালাউদ্দিন আইয়ুবী হইতে চাই, আমি গজনবী হতে চাই, আমি শাহজালাল ইয়ামানি হতে চাই। আল্লাহ আমার যোগ্যতা নাই আমি জানি, কিন্তু তুমি তো যোগ্য করতে পারো। আল্লাহ তুমি আমাকে সালাউদ্দিন আইয়ুবী বানায় দাও।
এই মুসলমানদের দুরবস্থা, ইসলামের দুরবস্থা আমাকে শক্তিশালী করে দাও। আল্লাহর কাছে দোয়া করো, সব গুনাহ ছেড়ে দাও, সব গুনাহ ছেড়ে দাও। ইনশাআল্লাহ তোমার ভিতরে মোহাম্মদ বিন কাসিমের সিফত আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর দিচ্ছে তো, ইসলামের ঝান্ডা তো আবার ফিরে আসতেছে। এই 15 মাস যুদ্ধ করার পরে কত নির্যাতন, কত জুলুম, কত মা বোনের ইজ্জত গিয়েছে, কত শিশু সন্তান জীবন হারাইছে, কল্পনা করা যায় না। মিডিয়ায় তো বলে 40-45 হাজার, না না না, লক্ষ লক্ষ চলে গেছে, যাদের কোনো চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয় না, খাদ্য দিতে পারে নাই। বুঝতে পারো কত বড় জালেম হতে পারে। সারা পৃথিবীর মানুষে তাদেরকে জালেম বলেছে, নির্লজ্জ বেহায়া, তাদের কোনো লজ্জাও এখন পর্যন্ত আসে না। সুতরাং তোমাদের এক একজনে এক একটা সৈনিক, এক একটা মোহাম্মদ বিন কাসেম, এক একটা গজনবী, এক একটা সালাউদ্দিন আইয়ুবী, এক একটা শাহজালাল ইয়ামানি। আমলকে এমন বানাও, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ দেখে তোমাকে শাহজালাল ইয়ামানির মতো তোমার কথায়, তোমার চলনের ধরনে হেদায়েত পেয়ে যায়। কোনো কঠিন কোনো কিছুই না। তুমি সুন্নতের সাথে মুসাইয়্যিন হয়ে যাও, তাকওয়া দ্বারা তোমাকে ভরপুর করে নাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পৃথিবীর সবাই তোমাকে ভয় পাবে। মসিরাতা সালাসাতা ইয়ামিন, 3 দিনের পথ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু দরবারে আসার আগে ভয় কাঁপতে থাকতো। কেন? কেন? তার ভিতরে আসমানি ইলম আসছিল, নূর আসছিল। এই তাজাল্লি তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে এই ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। সুতরাং তুমি তোমার পোশাক ঠিক করো, জাহির ঠিক করো, এরপর বাতেন ঠিক করো, ইত্তেবায়ে সুন্নতকে আঁকড়ে ধরো, তাকওয়াকে বরজ করে নাও, ধরো। ইনশাআল্লাহ তুমিও একদিন এই সন্তান হয়ে উঠবা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক আতা ফরমান। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর ওয়া লিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম বিসাল মাসীর। এখন প্রশ্ন হলো, যদি তারকা রাজুগুলো এগুলা শয়তানকে নিক্ষেপ করে, তাহলে তারকা তো সব পুড়িয়ে দেবো গা। আর আমরাও দেখেছি রাত্রে যখন তারকা ওঠে, তারকা দৌড় দেয়, দেখছো না? তো দৌড় দেয় মানে তো তারকা শেষ না। মুফাসসিররা লিখেছে, আমি সংক্ষেপ করেছি সময় যেহেতু কম, সেখানে এটা তাফসীর লিখেছে আল্লামা খাজেন রহমতুল্লাহ আলাইহি, যে তারকা এটার পুরো অংশটা যায় না, এটার থেকে স্ফুলিঙ্গ যেটা আছে ওইটা ফেলানো হয়। তাহলে তারকা গেল না, মূল তারকা রয়ে গেছে? তারকা তো একটা অগ্নিকুণ্ড, তার থেকে একটা স্ফুলিঙ্গ তাকে নিক্ষেপ করা হয়, এতে করে সে নিক্ষেপিত হয়। আর কতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুজুম লি সালাসাতিন, 3টা কাজে করেন। জিনাতান লিস সামাই, রুজুমান লিশ শায়াতিন, আলামাতিন ইয়াহতাদি বিহা ফিল বাররি ওয়াল বাহরি। এই খাজেন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই তারকাটা 3 কাজে আল্লাহ বানিয়েছেন। একটা হলো জিনাতান, এই যে এখানে লেখছে, এখানে লেখছে রুজুমান লিশ শায়াতিন, কথা কয় না কে? আর কি আছে জান্নাত সামাদ দুনিয়া, এই 2টা তো এখানে বলে দিয়েছেন। আর নুজুমের ব্যাপারে অন্য জায়গায় আছে যে অন্ধকার রাত্রের মধ্যে কিভাবে পথ পাবে। তাহলে তারকারাজির সৃষ্টির পিছনে রহস্য কয়টা? 3টা। একটা রুজুম আলী শায়াতিন, একটা হলো তাজঈনুস সামাওয়াতি, আর একটা হলো লিয়াহতাদিয়া বিহি ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, যা আমি মুখতাসরান আগে বলে ফেলেছিলাম। এই আয়াতের তাফসীর অন্য কোরআনে তাফসীর করেছে। কোরআনে নিজেই বলেছে, ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। তবে যে নাকি চুরি করে আসমানে শুনতে যায়, সবাই তারকা দিয়ে মারে নাকি যে চোর, এই চোরের মারার জন্য ফাতবাহু শিহাবুন সা, জ্বলন্ত অগ্নিকুণ্ড তার পিছনে ছুটে আসে, তার মানে ক্ষেপণাস্ত্র তার পিছনে মারা। এবার আরেক মজমুন চলছে, চলো। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদিরুন ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর ফা'তারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। এই পর্যন্ত এক মজমুন। এই মজমুনটা প্রাসঙ্গিক। কি প্রাসঙ্গিক? এখানে বলেছে আযাবুল জাহিম হবে যারা নাকি রবকে কি করে? অস্বীকার করে। তো রবকে অস্বীকার করলে আযাবে জাহিম হবে কোথায় যায়? কয় জাহান্নামে। জাহান্নামে কি অবস্থা হবে তাদের? কেমন অবস্থায় সময়টা কাটাবে? তো ইনি মালিক, ইনি বলছেন যে আমি ইচ্ছা করলে কাউকে শাস্তিও দেই, আবার ইচ্ছা করলে তাকে কিও দেই? মুক্তিও দিয়ে দেই। তো শাস্তি ইহকালেও দেই, পরকালেও দেই। এখানে কোন কালে? পরকালে। সুতরাং ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা, ইদা উলকু ফিহা, যখন তার মধ্যে নিক্ষেপ করা হয়েছে না হবে,
কেন? ইজা, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউলাহা শাহিকান, সেখানে তোমরা শুনতে পাবে, শাহিকানকে শুনতে পাবে, অর্থাৎ উৎক্ষিপ্ত গর্জন শুনতে পারবে, কর্কশ আওয়াজ শুনতে পারবে। ওয়াহিয়া তাফুরু ফায়াফুরু ফাওরান, মানে জোশ মারা। সেখানে তোমরা ডাক শুনতে পারবে, অত্যন্ত টকবগে আওয়াজ শুনতে পারবে। টকবগ আওয়াজ কখন হয়? পানি চরম গরম হয়ে গেলে টকটক টকটক আওয়াজ হয়। কেটলির মধ্যে পানি দিলে দেখবে বলা, পানি বলকায় আসলে কি হয়? আওয়াজ শুনতে থাকে। আর এটা দুনিয়ার কেটলির মতো তো হবে না, বিশাল বড় হবে, সেখানে এই জাহান্নামের আওয়াজ শোনা যাবে। আর আগুনটা যে জ্বলবে না, সুবহানাল্লাহ, আগুনের বক্সর, আগুনের গায়ে কিন্তু রাগ আছে, লেলিহান আছে, হু করে আওয়াজ বের হয়, জোরে আওয়াজ হবে, এরকম আওয়াজ হতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু, তাকাদুর জমির হলো হিয়া, আর তামাইয়াজু মিনাল গায়জ হলো খবর। শুনছ? কাদা ইয়াকাদু আফালে মুকাররবা পড়ছো না? এই আসন্ন হবে এই জাহান্নাম। তামাইয়াজু মিনাল গায়জ, গায়জুন মানে গোসা, গোসায় ফেটে যাওয়ার নিকটতম হবে। এমন গোসা জাহান্নামের হবে, ধর ধর করে চিৎকার করবে, আর জাহান্নামীকে দেখার সাথে সাথে খেপে উঠবে। দেখবা পাগলা কুত্তা আছে না, পাগলা কুত্তা বাইন্দা রাখা বানছে, কেউ আসলে পরে কি করে? বয়ে থাকে না, ঘেউ ঘেউ করে চিল্লে ওঠে। যত কাছে আসে তত বেশি ঘেউ কি করে? বাড়তে থাকে, শিকল ছিঁড়া ফেলায়, আর মালিকে ধরে রাখলে মালিকের হাত থেকে ছিনায় চলে যায়। এরকম জাহান্নাম চিৎকার করতে থাকবে, আর গেউ গেউ করতে থাকবে, আওয়াজ করতে থাকবে, ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যা খারাপ হইলে কি হবে? আল্লাহু আকবার কবীরা। চিত্রটা পুরা জাহান্নামের একটা চিত্র নিয়ে আসছে এখানে। জাহান্নামটা এরকম শাহিকা ওয়াহিয়া তাফুরা, একদম গড়গড় টকবক টকবকে আওয়াজ ছুটতে থাকবে এবং রাগের চোটে ফেটে যেতে থাকবে। জাহান্নামীকে দেখার সাথে সাথে আরো খেপে উঠবে। এরপরে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাহলাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। কুল্লামা উলকিয়া, দেখছো নি? কুল্লামা মাজির উত্তর আছে, কিসের অর্থ আসে? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই তার মধ্যে এক দলকে, ফাউজুন মানে কি? এক দলকে তাকে নিক্ষেপ করা হয়েছে, সাআলাহুম খাজারাতুহা, তখন প্রশ্ন করবে খাজারাতুহা দারওয়ানুহা, দারওয়ান জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাজির, কিও আমনো গেছে, নাজিরুন সতর্ককারী কি আসে নাই? তো তখন তারা বলবে কলু, তারা বলবে বালা, তার মানে কি আসে নাই না আসছে? নাজিরুন, এই তাকিদে বালা, তাকিদে বালা, অবশ্যই আমাদের কাছে নাজির আসে। তা আপনারা কি করছিলেন? ফাকাযযাবনা, আমরা তাকযীব করেছিলাম। তাকযীব মানে কি? মিথ্যা ভেবেছিলাম। কথা হয় না? সাদাকা ইয়াসদুকু কাযাবা, একদম মিথ্যা বলা, সত্য বলা। কিন্তু কাযযাবা ইউকাযযিবুনি, আমাদের আকীদা বিশ্বাস খারাপ ছিল। কাযযাবনা ওয়া কুলনা, এবং শুধু মন্তরে ছিল না, মুখ দিয়ে আবার প্রকাশ করেছিল, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করে নাই। এগুলা সব মোল্লা মৌলবীদের বানানো কথা, বলে না? কয় এগুলা সব কাল্পনিক কথাবার্তা। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কি এর আল্লাহ, কি এর ফেরেশতা, এই জীবনে একবারও দেখলাম না, কোনো সময় দেখলাম না। এগুলা যেগুলা না দেখা যায় এগুলা বিশ্বাস করা যায় না। সেই জন্য আসমান দেখা যায় না, আসমানও বিশ্বাস করে না, পাগলের দলে। কয় না এগুলো এমনি চোখের বেলকি, যত দূরে দেখা যায় তত নীল দেখা যায়। আকাশের রং বিভিন্ন রকমের রং আদান করে, সুতরাং বোঝা গেল এটা নিজস্ব কোনো রং না। এগুলা সব কি খালি জায়গার একটা কি রং, এক এক সময় এক এক রং ধারণ করে। শুনছেন এবার? তাহলে এগুলা কথাগুলো সব শিখ না সব মিথ্যা? কিছু তো একদম মুশাহেদাই আছে, আর কিছু আছে মুশাহেদা ছাড়া। মুশাহেদা ছাড়াটা হলে বেশি পারাপারি করে। ফেরেশতা দেখে না, এই জন্য ফেরেশতার হলে বেশি পারাপারি করে। আল্লাহ দেখে না, এই জন্য আল্লাহর হলে বেশি পারাপারি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইমানের ভিতরে রসুলিও তো একটা আছে, কথা কয় না? তো রসুলকে দেখা যায় না? না দেখা যায়? দেখে নাই? তা দেখেছে, হাজারো মানুষের রসুলকে দেখেছে। এখন রসুলকে নিয়ে দেখা নিয়ে তো কথা বলতে পারে না, এখন রসুলের চরিত্র নিয়ে কথা বলে। সুতরাং চরিত্র নিয়ে যখন কথা বলে, এবার প্রশ্ন হলো, যে যুগে রসুল আসছিল সেই লোকের রোজা রসুলকে না দেখছে? না দেখছে। তারা দেখে তারা চরিত্রহীন বলে ঘোষণা করেছিল না চরিত্রবান? চরিত্রবান করে ঘোষণা করে দিয়েছিল। আমাদের জন্য কোরআনে কারীমের মধ্যে সেই চরিত্রবানের সকল তো মানুষের সাক্ষীটা আমাদের সামনে পেশ করেছে। তাহলে এটা কি কাল্পনিক না বাস্তবিক? কিন্তু সে মানে না কেন? তার আকলের মধ্যে শয়তানে পেশাব করে দিয়েছে। এই পেশাব করার কারণে আমার ভাই এই আকলটা পুরাটা নষ্ট হয়ে গেছে গা। এখন কয় 2 দুগুণে 6, আর নাহলে কয় 2 দুগুণে 3। কোন অঙ্কটা সহি? 2 দুগুণে 4। এখন 4 কে সে বলে গলত, আর 2 দুগুণে 3 রে বলে সহি, অথবা 2 দুগুণে 6 কে বলে কি সহি। এবার এই মাস্টার উপযুক্ত নাকি স্কুল থেকে বহিষ্কৃত? এই জন্য আমরা তাদেরকে বহিষ্কার করে দেই। যখনই নাস্তিক হয় তখন তার শরীয়তের হুকুম হলো তার জন্য কতল, মোরতাদ। এই যে ইল্লতটা বলে দিলাম। কেন তার এবাহাতুদ দম হলো? এবাহাতুদ দম এই জন্য হয়েছে, সে সব ছাত্রদেরকে ভুল অঙ্ক শিখাবে, আর ভুল অঙ্ক শিখায়া দুনিয়ার সমস্ত টাকা পয়সা সব লসে চলে যাবে। যেই কোম্পানি দেশে মালিক হবে
হিসাব রক্ষক হবে সেই কোম্পানির, হ্যাঁ যদি অঙ্ক সূত্র হয় 2 করে 6, তাহলে মালিকের টাকা সব 60 টাকা যে পাইবো, হ্যাঁ 6 টাকা দিব। আরে বলে 8 টাকা যে পাইবো, হ্যাঁ 10 টাকা দিয়ে লাইব, তো দিলে মালিক থাকবো না, মালিক ফেল। আবার যদি 2 দোকানে 3 বানায়, তাহলে কি করব? কর্মচারীদের বেতন সবারই কয় টাকা করে কম দিব? 1 টাকা করে কম দিব। দিতে দিতে কর্মচারীরা পরে বিরক্ত হয়ে কারখানা ছেড়ে যাবো গা, তাহলে এই পৃথিবীকে ঠিক মতো চলবে না, বেঠিক হয়ে যাবো। সুতরাং এরকম হিসাব রক্ষক হিসাবের খাতায় বসানো উচিত, না কানায় দৌড়ে বের করে দেওয়া উচিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের হিসাব রক্ষকদেরকে কি করে দিছে? বের করে দেওয়ার হুকুম দিয়েছে। তাদের আর কোনো কথা টথা নাই, তওবা করলে তওবা করতে কও, ভালো করে অঙ্ক শিখলে শিখতে কও, যদি না শিখে তাহলে চাকরি থেকে কি বরখাস্ত, সেকেন্ডের মধ্যে বরখাস্ত। এবার হাতুর দম করে দিছে, মালুহু ওয়াইরজুহু, সব শেষ, মালও তার নাই, তার জানও নাই, সব এবার হাতুর দম করে দিয়েছে। এবার এটা হাতুর দম করার কারণে এটা পালন করবো কে? এটা পালন করবো হুকুমত, হুকুমতের দায়িত্ব। আমি একদম বদ হাতের মধ্যে নিয়ে আসছি। এরকম স্যার কি বিদ্যালয়ে থাকার উপযুক্ত না? জুতার মালা দিয়া এরপরে টাঙ্গায় থুয়ানো দরকার। এই তো টাঙ্গানের শুরু হইতেছে, অসুবিধা নাই, সোজাই দেবো গা, শুরু হইতেছে। কত সেবে করে তালেবান, এই করছে ওই করছে, এই করছে এই করছে, এই করছে ওই করছে, কিছুই না, আর সার করে এই বেল শেষ। আল্লাহ যেন ওই ভাইদেরকে তাদের দিলের মধ্যে দিন ও ইসলামের আজমত অন্তরের মধ্যে মজবুত করে বসায় দেয়। বিলাস আয়েসের মধ্যে যেন তাদের থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত রাখে। সাহাবাদের রক্ত, অনেক কবর সাহাবার ওখানে, সাহাবাদের সন্তান, তাদের আখলাক অনেক উঁচা। আর আপনাকে আখলাক তো আমরা দেখলাম এখন, আমরা কোন আখলাকের মানুষ এটা আমরা আগেই বলেছি, আপনারা মানেন নাই। আমরা আগেই বলেছি ওনাদের চিন্তা ভাবনা আমাদেরকে ধ্বংস করা। আমরা আগেই বলেছি নর আর নারী, ফাড়া আর ফাড়িরে একসাথে দিলে একটা ঠিক থাকবে না। আর আপনার এখন ফাটাফাটি একসাথে না দিলে কেমনি পড়ালেখা হইব? কথা কয় না, ফাটাফাটি পড়ালেখা হইব না ফাটাফাটি করবো? তাই তো করতেছে, ফাটাফাটি তো করতেছে। হাতটাকে টিচার যে যিনি আদর্শ, হ্যাঁ ফাটাফাটি করে। 60 বছরের বুড়া 20 বছরের ফাটি লইয়া গেছে গা। নির্লজ্জ বেহায়া এগুলি কোথাকার। এই চিন্তা ভাবনা সই না গলত? গলত। এই গলত চিন্তা ভাবনা নিয়ে নিজেও মরছে, জাতিকে মারতেছে। বদি কথা এগুলা। আমরা বলছি সিগারেট খাইবেন না, এটা আগুন, দুখান, খাইলে পরে কলজা জ্বালা লাগবো। কয় হ্যাঁ মোল্লা মলি জ্বালাই কিছু খাইতে পারলাম না। এবার খা, কলজা যখন পুড়ে আছে গা, হ্যাঁ লাঞ্চ যখন ছিদ্র হয়ে গেছে গা, গলায় যখন একেবারে কি হয়ে গেছে গা, ক্যান্সার হয়ে গেছে গা, এখন আরে হুজুর তো ভালোই কইছিল, হুজুর তো ভালোই কইছিল, হুজুর তো আমাকে ভালোই কথা কইছিল, আমরা তো মানি নাই। এইটা করার জন্য এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম। আপনি মনে করছেন হুজুর মনে আলাদা একটা ওয়াজ করতেছে না, এই যে প্রসঙ্গ ওয়াজ। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ কোনো কিছুই নাজিল করে নাই, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। এরপর আবার কত তাকিদের সাথে বলছে, ইন আনতুম ইল্লা মুস্তাসির মুফাররাক, আই আনতুম ফি দালালিন কাবীর, তোমরা বড় পথভ্রষ্টতার মধ্যে আছো। কোন বড় পথভ্রষ্টতা? দুনিয়াও পাইলা না, কিছুই পাইলা না, খাওয়ার মজাও পাইলা না, ফাড়িলে রাস্তার মধ্যে উলঙ্গ হইয়া ঘুরার মজাও পাইলা না। কথা আল্লাহু আকবার কাবীরা। আরেকজনের বউ লইয়া কি জানি ফরকিয়া করারও মজা পাইলা না, আরে কথা কয় না কে খবাসাত করারও মজা পাইলা না, কিছুই পাইলা না। এটা বলে আমাদের জীবনের বড় ব্যর্থতা। ব্যর্থতা না সফলতা? তোমরা যেটার মধ্যে সফলতা মনে করেছো, আমরা সেটার মধ্যে ব্যর্থতা মনে করি। কত বড় খেয়ানত, আরেকজনের বউ লইয়া হয়ে গেছে গা। শুনছ? এটা হলো কি সফলতা? এটা নাম সফলতা না ব্যর্থতা? তুমি আরেকজনের জমিনের মধ্যে চাষ করে জমি নষ্ট করে ফেলাইবা, আর এরপরে কইবা কোবায়া সব শেষ, এরপরে কইবা আমি বড় সফল। বেহায়া বেলাজা কোথাকার, লজ্জা শরম নেই। আমাদের দেশে ফাটা দিও তাও কিছুটা রেয়াত করে, খবিস পাড়া। এখন একের উপর থেকে নিচ পর্যন্ত নারীদেরকে অফিসে চাকরি করতে দিতে হইব। আমার নিজের চোখে দেখা, অফিসে যে সমস্ত মেয়েগুলা যায় না, এ সব ফাটাগুলি চাই দেয় সারাদিন কাম থিয়া। এবার একটা শূন্য উল্টা করলে দিলেই তো যায় সব। আর ওরিও নির্লজ্জ যায় অফিসে, আবার কি সাজ্জা সুজ্জা যায়, না সাজলে তাকায় না। আবার পাশেটা কয় কি খালাম্মা আপা জান আজকে কি আপনি রাগ করেছেন নি বাসা থেকে? আজকে দিয়ে একেবারে এলোমেলো হয়েছেন। এলোমেলো হয়েছেন নাকি সাজ্জা আসেন নাই? কোন পুরুষটা আছে পৃথিবীতে যে পুরুষে চায় না যে তার স্ত্রী সেজে গুছে থাকুক?
সবাই চায়, সুতরাং হেরা কি আরে চায় ভোগ করতে। ভোগের 3টা স্তর। কয় স্তর? 3 স্তর। আর নজরুল জিনাই নজরুহা, নজরুল ওজনে সামহা, আর নজরুল ইয়াদি বৎসহা। কয়টা হইল? 3। চতুর্থ নাম্বার আল ফরজ ইউসাদ্দিকু ওয়া ইউকাজ্জিবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং সমঝার তৌফিক আতা ফরমান। হ্যাঁ, নারীরা কাজ করবে না কেন? এরা কাজ করবে। কোথায় কাজ করবে? নারীদের মহলে কাজ করবে। কার মহলে? নারীদের মহলে। নারীদের একটা কর্মক্ষেত্র আছে, পুরুষদের একটা কর্মক্ষেত্র আছে। নারীদেরকে বানিয়েছে তুলা দিয়া, আর পুরুষদেরকে বানিয়েছে লোহা দিয়া। এইবার কি করবে? পুরুষের জায়গার মধ্যে যখন নারী আসবে, তো নারী আস্তে আস্তে কি হয়ে যাবো গা? লোহা হয়ে যাবো গা। কথা বলছে না তো? আর পুরুষকে যখন নাকি কোথায় নিব? নারীর জায়গায় নিব, তো পুরুষ আস্তে আস্তে কি হয়ে যাবো গা? তুলা হয়ে যাবো গা। এবার পুরো যখন উল্টো হয়ে যাবো গা, এবার বাকিটা আর বললাম না। যদি আকল জ্ঞান থাকে তাহলে সহজে বুঝে যাবো গা। এবার তুলা বানাইছে মাথা নিচে দেওয়ার জন্য। কিসের জন্য? মাথার নিচে, যাতে মাথা সূক্ষ্ম জিনিস নরম থাকে, সুন্দর থাকে, আরাম পায়, মোলায়েম পায়। এবার যদি বাবা বালিশটারে লোহা দিয়ে বানায় দেওয়া যায়, ঘুমাইবো না ঘুম হারাম? ঘুমাইবো না হারাম? এবার ঘুমে আসে না সারা রাত, দিনে না কি কাম করব, সারা দিন বরবাদ, এরপর পরের দিন রাত্র বরবাদ, এরপরে পরের দিন দিনও বরবাদ। এইভাবে বরবাদ হইতে 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 পাগলে আসর। সুবহানাল্লাহ। বাকিটা আল্লাহর উপর হাওয়ালা করে দিলাম। আপনারা কিন্তু ব্যাককুলি করে নেন, আর ব্যাককলদেরকে জাগাই দিবেন না। তয়্যিবাতুল লিত-তয়্যিবিন ওয়াল খাবিসাতুল লিল-খাবিসিন। ক্বালু মা কুন্না নাসমাউ ওয়া নাকুলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এই লাউ ইমতিনাইয়া, এই যে পড়াই নিছি আমি আগে। ক্বালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, লাউ কুন্না নাকিলু, জাযা মা কুন্না ফি আসহাবিস সাইর। তরকিব ঠিক রাখেন। তারা বলবে, হায়রে যদি আমরা শুনতাম, হায়রে যদি আমরা বুঝতাম, মা কুন্না, আমরা হতাম না আসহাবুস সাইর থেকে। আমরা যে আসহাবুস সাইর থেকে হয়েছে, আমাদের কর্মের ফলাফল। কিসের ফলাফল? এটাকে অস্বীকার করবে না স্বীকারই করবে? বাবা, স্বীকার করলে কি লাভ হবে? সময় হারায়া। ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। এই তারাফু স্বীকার করা, বিযামবিহিম, তাদের সমস্ত পাপের কথা তারা সেই দিন স্বীকার করে নিবে রে বাবা। ফাতারাফু বিযামবিহিম, তারা তাদের সমস্ত পাপের কথা স্বীকার করবে। আল্লাহ বলবেন সুকান মাফুলে মতলক। আর বুঝে নাই গেছো? যার ফেলকে হজব করে দেওয়া ওয়াজিব। ফেল করা কি ওয়াজিব? আমরের মধ্যে পড়ছে উসহুক সুকান লিআসহাবিস সাইর। পড়াইছিলাম 14 জায়গায় ফেলকে হজব করে দেওয়া ওয়াজিব, মাফুলে মতলক। এর মধ্যে একটা মাকান আমরি ওয়ান নেহি। আই উসহুক সুকাম লিআসহাবিস সাইর, হে জাহান্নামীরা, তোরা কি হয়ে যা? দূর হয়ে যা, দূর হয়ে যা। এই শব্দটা আপনারা অন্য জায়গায় পড়ছেন সুকান সুকা মান গাইয়ারা বাদি। এই যে তাকরারে মাফুলে মতলক হয়েছে, ফেলকে হজব করে দেওয়া ওয়াজিব হয়েছে। আর এখানে মাকান আমরের মধ্যে হয়েছে, যা আমি আপনাদেরকে আগে পড়ায় নিয়েছি। তাহলে সুকান এটা মাফুলে মতলক, বুঝে নিয়ে গেছো? যার ফেলকে হজব করে দেওয়া ওয়াজিব। সুকান লিআসহাবিস সাইর, দুর্ভোগ হলো আসহাবুস সাইদের জন্য। আই বুদান ওয়া হালাকান লিআহলিন নারি, হালাকান ওয়া বুদান লিআহলিন নারি, জাহান্নামবাসীদের জন্য কতই না দুর্ভোগ হবে, ধ্বংস হবে। ক্বালা ইবনে কাসির, আদু আলা আনফুসিহিম বিল মামামিল মালামাতি ওয়া নাদামু হাইসু লা তানফাহুম নাদামাতু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সেই দিন ফিরে আসবে, বর্ষনা করতে করতে ফিরে আসবে। আর তারা বর্ষনা করবে, কিন্তু সেই দিন বর্ষনায় কোনো কাজ আসবে না। আল জুমলাতু দুআইয়াতুনা উবউদহুম আবাদাহুমুল্লাহু মিন রাহমাতিহি। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমত থেকে দূরে সরাই দিবেন। আল্লাহু আকবার। তাইলে এইবার যদি রহমত থেকে দূরে সরাই দেয়, তাইলে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহু আকবার। তাইলে এইবার জাহান্নামীদের কথা বললে হলো, আবার জান্নাতের কথাও আনতে হয়। কোরআনের উস্তুব এটা, একবার জাহান্নামী, একবার জান্নাতে, একবার জান্নাতে, একবার জাহান্নামী। এই জন্য আল্লাহ আবার জান্নাতীদের ব্যাপারে বলেছেন। তাইলে জান্নাতে কারা যাবে? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহকে অদৃশ্যের মধ্যে কি রে বাবা ভয় পায়। আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা নাকি আল্লাহকে অদৃশ্যের মধ্যে ভয় পায়। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং আল্লাহর পক্ষ থেকে মহান বড় আজর রয়েছে। আল্লাহর মহান আজর কত বড় হবে এটা আপনারা বুঝে নেন। সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহ আদনা জান্নাতি জেনে হবে, সর্বশেষে যে জান্নাতে যাবে তার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে যে আলা হবে তারটা না কত মজা হবে, আওসাত হবে যা তার না কত মজা হবে। সুবহানাল্লাহ। ওয়াসিরু কাওলাকুম ওয়া বিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আলোচনা করে দিলেন ওয়াসিরু কাওলাকুম, হে দুনিয়ার মানুষেরা তোমরা গোপনে বলো অথবা আস্তে বলো, সব কিছু আল্লাহ জানেন। শুধু জানেনই না, অন্তরের ভিতরে যা কিছু তোমরা কল্পনা করো তাও জানেন। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, আসিরু কাওলাকুম তোমাদের কাউকে গোপন করো, আও ইজহারু বিহি অথবা তোমরা প্রকাশ করো। ইন্নাহু আলিমুন, নিশ্চয় তিনি জানেন, বিজাতিস সুদূর, তিনি অন্তর্যামী। কি জামি? তিনি অন্তর্যামী, তোমার অন্তরের কথাও জানেন। অন্তরে কি কল্পনা করেছো, কারে মারবা কারে করবা, কি তুমি করবা তার পরিকল্পনা করেছো, এই পরিকল্পনা জানেন। আলা ইয়ালামু মান খালাকাহু ওয়াল লাতীফুল খাবীর, তিনি কেনই বা জানবেন? আলা ইয়ালামু, তিনি কি জানতে পারবেন না? মান খালাকা, তিনি মান খালাকা মানে হলো মান খালাকাহু, মান এটা ইসমে মৌসুল, তার ফাইল হলো খালাকাহুয়া। আর বোঝা নাই কিছু? তাহলে তর্জমা একরকম হবে, আর যদি এটা মফুল হয় তাহলে তর্জমা আরেক রকম হবে। ধরে এবার এটা একটা তাফসীর। মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কিভাবে আবার জানেন না? আলা ইয়ালামু, ওই সত্তা কি জানবেন না? মান খালাকা, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আবার মান খালাকাহু, যাকে সৃষ্টি করেছেন তার ব্যাপারে তিনি কেমনে জানবেন না? ওয়াল লাতীফুল খাবীর, অথচ তিনি তো হলো অত্যন্ত সূক্ষ্ম এবং খবর রাখনেওয়ালা, যা কিছু কিরান সব কিছু তার কাছে আসে। সুবহানাল্লাহ। এবার আবার মূল আলোচনার দিকে ফিরে আসছেন, তিনি মালিকুন। এবার মালিক হইলে কি করা লাগে? কয় জমিনটাকে তিনি বানাইছেন তার মতো করে। কার মতো করে? এবার তিনি আরেকটা দলিল দিলেন, তিনি খালেক। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এরে বান্দারে, আমি খালেক, আমার হাতেই সবকিছু সৃষ্টি। তিনি ওই সত্তা, তিনি তোমাদের জন্য জমিনকে কি করেছেন? জালুল করেছেন। জাল্লা ইয়াজিল্লু যালিলান, মানে নত করা। জালুল মানে কি করা? নত করা। আমি জমিনকে নত করে বানাইছি, অর্থাৎ এই জমিনকে আমি সুগম করে বানিয়ে দিয়েছি যাতে করে তুমি সুন্দর করে চলতে পারো। তাই তুমি ফামশু ফি মানাকিবিহা, তুমি তার কাদের মধ্যে চলো। মান কামুনে যাওয়া মানাকিমুন, তুমি তার কাদের মধ্যে চলো। কাদের মধ্যে কেন চলে? তসবিহ দিয়েছে। জমিনকে আমি অর্থাৎ আমি করেছি ফি আল আরদ কাল মানাকিবি, আল আরদ কাল মানাকিবি, আল আরদ কাল মানাকিবি। এইবার মানকাবের মধ্যে কেমন হয়? আপনি আমার দিকে তাকান। ছোট বাচ্চা বাবা মার চাচার কান্দে উঠটা চলতে চায়, হাঁটতে যাইতে মজা লাগে না খারাপ লাগে? মজা লাগে, কারণ কান্দে উঠটা চলতে কোনো কষ্টই হয় না। তো এই গুইয়াকে জমিনটা যেন আপনি জমিনের কান্দে উঠছেন, এবার জমিন আপনারা ধাক্কায় লয়ে যেতেছে গা। এইবার জমিনটা যদি এমন করে বানাইতাম, আপনি সুবহানাল্লাহ উঠতে যায় 1 মাইল গেলে আপনি 50 মাইলের মেহনত হয়ে যেত। আমি জমিনটাকে সমান করে দিয়েছি অথবা নত করে দিয়েছি। নিচু জায়গার মধ্যে তো আপনাকে ধাক্কায় যেন দুর্বল হয়ে যেতেছে গা, আর সমতল জায়গার মধ্যে আপনি সুন্দর করে হাঁটেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা তার জমিনের মধ্যে তার কাদের মধ্যে তোমরা হাঁটতে থাকো। ওয়াকুলু মির রিজকিহি, এবার হাঁটার নিয়ামত আমি তোমাকে দান করেছি, আমি যেহেতু খালেক। ওয়াকুলু মির রিজকিহি, আর জমিনের মধ্যে আমি রিজিক দিয়া ভরপুর করে দিয়েছি। কত রিজিক দিয়েছি আল্লাহ এক এক জায়গার মধ্যে এক এক রিজিকের কথা আলোচনা করেছেন। এখানে মুজমাল বলেছেন, শোনো ওয়াকুলু মির রিজকিহি, জমিনে হাজারো রিজিক তোমাকে দান করেছেন। ডিম খাইবা তুমি, কয়টা খাইবা? পুরা ঢাকা শহরের বাইরে থেকে হাজার হাজার ডিম রাত্রে এসে ঢুকেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার মুরগি এসে রাত্রে ঢুকেছে। আরতে যাইয়া দেখো রাত্রে 3টা পর্যন্ত খালি সবজি ঢুকতেছে, আবার 3টার পরে থেকে আবার বের হওয়া শুরু করতেছে। সকাল 10টা পর্যন্ত খালি বাইরেই থাকে। এরপরে বাজার সকাল থেকে 7টা পর্যন্ত এলাকার মধ্যে বাজার চলতেই থাকে। রাত্রে শেষ পর্যন্ত 12টা পর্যন্ত বাজার ফাইনাল হয়ে সব শেষ হয়ে গেছে। এবার 1টা 2টা রয়ে গেছে, কয় কেডায় নিবেন? সস্তায় নিবেন, সস্তায় লয়ে যান, কিনা দামের চাইতে কম দামে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে সব শেষ করে বেটা টাকা পয়সা কামাইয়া ঘরে গেছে। এইবার এখন আর তার ঘরের মধ্যে 4 লাখ ভাইয়া ছিল সবজির বাজারওয়ালা, সে আবার আরেক দোকানের মধ্যে গেছে, যাইয়া চাল লয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়াকে আমি ছেড়ে দিছি। খাও তোমরা, যার যা ক্ষমতা আছে খাইতে থাকো। ওয়াইলাইহি নুশুর, যাই খাও যাই করো, সর্বশেষে আমার কাছে ফিরে যেতে হবে। আমি মালিক, আমাকে ছাড়া আর পৃথিবীতে কোনো মালিক নাই, আমি একমাত্র মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং ওরে বান্দারে, আমি মালিক, তোমরা গোলাম। মালিকের অবাধ্য হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দিবে। কঠিন শাস্তি কবে আসবে? কঠিন শাস্তি হবে যখন তোমাদের অবাধ্যতা সীমার বাইরে চলে যাবে। হুজুর প্রথমে মারে না, প্রথম শাসন করে, ধমকায়, ওয়াজ করে, প্রথম ওয়াজে না ধরলে ধমক দেয়, ধমকে না ধরলে মাইর দেওয়া শুরু করে দেয়। এবার মালিক তার মাইর দেওয়া শুরু করে দিছে। ও বহুত ওয়াজ করছে, এবার শোনো রে বাবা। আমিনতুম মান ফিস সামাই ইয়াকসিবা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, আমি যে মালিক, আমার কথা না মানলে আমি ওয়াজ করে তারপরে তোমাদেরকে চাপা দেই, এরপরে চাপাতেও না মানলে বাইর শুরু করে দেই। আমিনতুম, তোমরা কি নিরাপদে চলে গিয়েছো? কার থেকে? মফুলে বিহি, মান ফিস সামাওয়াতি, যিনি আসমানের মধ্যে আছেন। সেটা কে রে বাবা? আল্লাহ। মান ফিস সামাওয়াতি, আল্লাহ আসমানে কে আছেন? ওয়া মান ফিল আরদি, জমিনে কে আছেন? যিনি আসমানে আছেন তার থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? কি করবে? আইয়াকসিবা বিকুমুল আরদা,
তোমাদের সকলকে নিয়ে জমিন খসফ হয়ে যাইব, দোষে পড়বে। তোমরা জমিনকে দোষে পড়ার থেকে তোমরা নিরাপদ হয়ে গেছো। ফাইজা হিয়া তামুরু মারায়ামুরু মাওরান, মানে হলো কাঁপতে থাকা। যে অবস্থার মধ্যে জমিন কাঁপতে থাকে, দেখো ভূমিকম্প হয় যে জমিন কি করে, স্থির থাকে না কাঁপতে থাকে? কাঁপাইতে পারেন না? পারেন। মাঝে মাঝে কাঁপায় কাঁপায় দেখেন, এই যে দেখ কাঁপানি কিন্তু শুরু হয়ে গেছে গা, কবে জানি ফাইটটা সব টেনে ভূগর্ভে নিয়ে যায়। আবার মাঝে মাঝে নিয়েও দেখাইতেছে। ওই যে কিছুদিন আগে না এক জায়গায় হলো, কোথায় হলো? তুরস্কে। আল্লাহু আকবার, বড় বড় বিল্ডিং সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেছে? ভূগর্ভে চলে গেছে। সবাই নিয়ে গেছে গা, নাম তো কি দেয় নাই, সুযোগ দেয় নাই। ঘুমায় রয়েছে, ঘুমের তালে গেছে গা নিচে যাই, আর ওর আর কোনো কিরাই সুযোগও নাই। আল্লাহ বলে, আমি তোমার বান্দা, আমি মালিক, আমি ইচ্ছা করলে জমিনকে আমি ভূমিকম্পন দিয়া সবাইকে ভূগর্ভে দিয়ে যাবো গা। মানফিস সামাওয়াতি, তোমরা কি নিরাপদে চলে গিয়েছ ওই সত্তা থেকে যিনি আসমানের মধ্যে আছেন। আইয়াকসিবা বিকুমুল আরদ, তোমাকে সহ জমিনকে দশায় দিবে। ফাইয়া ফাইজা হিয়া তামুরি যায় ফুজায়, এই যা কোন যা হঠাৎ করে যে অবস্থার মধ্যে সেটা কাঁপতে থাকে। আমিনতুম মান ফিস সামাই ইউরসিল আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাদিরি। আল্লাহু আকবার। আমিনতুম, নাকি তোমরা নিরাপদে চলে গিয়েছো, মান ফিস সামাই, যিনি আসমানের মধ্যে আছেন তার থেকে তিনি কি করবেন, ইউরসিল আলাইকুম হাসিবান, যে তোমাদের উপরে প্রস্তর বৃষ্টি যাপন করবেন, শিলা বৃষ্টি দিবেন, পাথর বৃষ্টি দিবেন, দিয়ে কি করবেন, এরপরে সবগুলাকে দশায় দিবেন। আমিনতুম মান ফিস সামাই ইউরসিল আলাইকুম হাসিবান মাফুলে বিয়াইসি ইউরসিলার, যে তিনি তোমাদের উপরে হাসিবান পাঠাইবেন, প্রস্তর বৃষ্টি পাঠাইবেন। ফাসাতা'লামুনা, এরপরে তোমরা জানতে পারবে, কি জানতে পারবে, কাইফা নাজিরি, আমার সতর্কতার শেষ ফলাফল কেমন হবে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকিরি, আরে বান্দা, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বের লোকেরা তাকযীব করেছিল। ফাকাইফা কানা নাকিরি, আই ইনকারি, আমার অস্বীকার কেমন কঠিন শাস্তি দিয়েছিল তাদেরকে। এবার আরেক মজমুন আল্লাহ সৃষ্টি করেছেন, এই মজমুনের মধ্যে আল্লাহ তার রাজত্ব প্রকাশ করেছেন। আরে শোন, আমি ইচ্ছা করলে তোদেরকে পাও দিয়ে হাঁটাইতে পারি, আবার ইচ্ছা করলে আমি চার পাও দিয়ে হাঁটাইতে পারি, আবার ইচ্ছা করলে পাও ছাড়াও হাঁটাইতে পারি, আবার ইচ্ছা করলে উড়াইতেও পারি, আবার ইচ্ছা করলে হাঁটাইতেও পারি। সুবহানাল্লাহ। মিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাতি আরজুল। সুবহানাল্লাহ। আবার আমি ইচ্ছা করলে আকাশে উড়াইতেও পারি। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযনা মা ইউমসিকুনা ইল্লার রহমান। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি, তারা কি পাখির দিকে দেখে না, ফাওকাহুম, তাদের উপরে, সাফাতিন হাল হয়েছে, আত-তাইরু মুআন্নাস, এজন্য কি হয়েছে সাফাতিন জবা মুআন্নাস। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি, তারা কি তয়রের দিকে দেখে না, তাদের মাথার উপরে যে অবস্থার মধ্যে সারিবদ্ধ হয়ে উঠতেছে। সন্ধ্যার সময় দেখবা হাজার হাজার পাখি সারিবদ্ধ হইয়া একদম সুন্দর রেখাযুক্ত হইয়া তারা হাঁটতেছে, উঠতেছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকবিযুহুন্না, এটা আবারও হাল হয়েছে, ওয়া ইয়াকবিযুহুন্না মা ইউমসিকুনা ইল্লার রহমান। ওয়া ইয়াকবিযুহুন্না, এবং তো এই অবস্থার মধ্যে কাবাজা ইয়াকবিজুর মাফুলে বি হযব করে দিয়েছে। এবার তাফসীরুল মাহযুবি বিল তাফসীরুল মাযকুরি বিল মাহযুবি, আই আজনিহাতাহুন্না ইয়াকবিজনা আজনিহাতাহুন্না, লেখা রাখো, ইয়াকবিজনা আজনিহাতাহুন্না, যে অবস্থার মধ্যে তাদের ডানাগুলাকে কবজা করে নেয়। পাখি শোনো, এইভাবে ডালা যখন মেনে দেয়, বোঝা গেল ডানায় উড়ে। যখন পাখিগুলা ডানাটা সংকুচিত করে নেয়, তখন কেটায় আটকায় রাখে আল্লাহ। কে? মা ইউমসিকুনা ইল্লার রহমান। আমসাকা ইনসু, মানে আটকে রাখা, তাদেরকে আটকায় রাখে না, তবে রহমান আটকায় রাখে। মুস্তাসনা মুফাররাগ। চলো, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিযনা মা ইউমসিকুনা ইল্লার রহমান। আরে তোমরা কি দেখো না, তারা কি দেখে না পাখি সমূহ দিকে, তাদের মাথার উপরে যে অবস্থায় তারা সারিবদ্ধ হয়ে চলে, এবং যে অবস্থার মধ্যে তাদের ডানাগুলো সংকুচিত করে নেয়। মা ইউমসিকুনা ইল্লার রহমান, তাদেরকে আটকায় রাখে না, শুধুমাত্র রহমান ছাড়া আর কেউ নাই। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সব কিছু দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারও তিনি আবার বাদশাহ, তিনি বাদশাহ প্রকাশ করার জন্য বলেছেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, এরে দুনিয়ার মধ্যে কে তোদেরকে সহযোগিতা করবে? তিনি যদি বাধা দেয়, কেউ দেনেওয়ালা নাই, আর যদি তিনি দেন, কেউ বাধা দেনেওয়ালা নাই। সুবহানাল্লাহ। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, কে এই যে তোমাদের জন্য সৈন্য হবে। জুনদুন মৌসুফ, ইয়ানসুরু লাকুম মিন দুনিল্লাহ আবার সিফাত হয়েছে, এমন বাহিনী, যেই বাহিনী তোমাদেরকে সহযোগিতা করবে। কে আছে তোমাদের বাহিনী যে তোমাদেরকে সহযোগিতা করবে? তাহলে তোমাদের কোনো বাহিনী তো নাই, আল্লাহ ছাড়া কোনো বাহিনী নাই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে যখন তোমরা ধরবা, তখন তোমরা সহিতে আসো না খতায় আসো? সহিতে আসো না খতায় আসো? বলো বলো। এবার কাফের যারা আল্লাহ মানে না, মূর্তি মানে, এবার মূর্তি ভালো মন্দ কিছু করতে পারে। তাহলে তোমাদের এই চিন্তা ভাবনা সবগুলা কথা। তোমরা বলেছিলা, নবীদেরকে বলেছিলা, মুত্তাবে নবীদেরকে বলেছিলা, ইন আনতুম ইল্লা ফাযা-ফি দালালিম মুবিন। এবার আল্লাহ উল্টা করে মারছে, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। পাইছো? আরে কাফেরের দল,
ইন্নিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। এবার মুস্তাসনা মুফাররক হয়েছে, ভালো করে ধরো। ইন নাফিয়া, ইনে কি মালা ইনাল মুসাব্বাতু বিলাইসা, ওই যে আমল বাতিল হয়ে গেল। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফেররা কিসের মধ্যে আছে রে বাবা? ধোঁকার মধ্যে আছে। যাই মূর্তির হাতে পায়ের মধ্যে হাতের মধ্যে ধরে, বাবা বাবা রাম রাম রাম। এবার পীরের মা ভণ্ড পীরের ফায়ে যাইয়া ধরা শুরু করেছে, বাবা তুই আমার ফোলা দে ফোলা দে। এবার বাবার তো কোনো কিছু একটা পশম হিলারের কোনো কি নাই, ক্ষমতা নাই। আল্লাহু আকবার। সুতরাং এবার কে স্পষ্ট আর কে কি এটা সবাই বুঝে গিয়েছে। ইবনে আব্বাস মুফাসসির কোরআন রাইসুল মুফাসসিরিন মাইয়ানসুরুকুম মিন্নি ইন আরাদতু আলা আযাবাকুম। এরে শোন কাফিরের দল, আমি যদি আযাব দিতে চাই তোদেরকে কে রক্ষা করবে? কেউ রক্ষা করবে না, তোরা তো ভুল পথের মধ্যে আছো। শোন আমি বাদশা আর তোরা গোলাম। আমি বাদশা হওয়ার কারণে, আমি মালিক হওয়ার কারণে রিজিক আমি তোমাদেরকে দেই, কাপড় আমি তোমাদেরকে পরিধান করাই, হাঁটার জায়গা আমি তোমাদেরকে সুগম করে দেই। সুতরাং আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা, আরে কে আছে যে তোমাদেরকে রিজিক দাবিয়ে, ইন আমসাকা রিজকা, যদি আল্লাহ রিজিককে আটকায় দেয়। আর আমসাকা ইউমসিকু, ইমসাকান কি অর্থ? বন্ধ করে দিয়ে যদি দেয়। বাল্লাজ্জু ফি উতুমি ওয়ানাফুর, বরং তারা তো লজ্জায় লুজ্জু মানে গভীরে চলে যাওয়া। ফি বাহরিন লুজ্জিয়িন, পড়েছেন? ফি বাহরিন লুজ্জিয়িন বাল্লাজ্জু ফি উতুমি ওয়ানাফুর, তারা অত্যন্ত গভীরে করে গিয়েছে। ফতুবিন, সীমালঙ্ঘন। আতায়াতু, উতুবান মানে কি অর্থ? সীমালঙ্ঘন করা, অবাধ্য করা। তারা অবাধ্যতার মধ্যে, নুফুরুন, নুফুরুন মানে হলো বিমুখ হওয়া, বিমুখ হওয়ার মধ্যে এবং অবাধ্যতার মধ্যে তারা অত্যন্ত গভীরে পৌঁছে গিয়েছে। এবার তাদেরকে আনাব অত্যন্ত কঠিন ডুবে পড়েছে তারা। বাল্লাজ্জু ফি উতুবিন ওয়ানাফুর, লজ্জু মানে গভীরে পৌঁছে গিয়েছে। ফি উতুবিন, সীমালঙ্ঘনতা এবং অবাধ্যতার মধ্যে তারা গভীরে পৌঁছে গিয়েছে। এবার তারা আসতে পারে না, আর আসতে পারে না, কারণ আসতে গেলে নেতাগিরি চলিয়া যায়, পদ চলে যায়, সমাজের পদবি চলে যায়। আরে বাবারে, এই পদ আর পদবি তোমাকে রক্ষা করতে পারবে না, বরং এই পদ পদবীর মায়ায় তুমি যদি বাতিলের উপরে তুমি থাকো তাহলে তোমার জীবন ধ্বংস হবে। সুতরাং আবু জাহেলের জীবন ধ্বংস হয় নাই না হয়ে গেল? আরে উতবা সাইবা মরে গেল, ওয়ালিদ মরে গেল, মরে দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট লয়ে গেল গা। আল্লাহু আকবার কাবীরা। ওমরের মতন বেটা সব পদ পদবি সব কিছু ছাইরা দিয়া রাসূলের সাথে সহি আকীদা মিলাইয়া জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরের মধ্যে ওমর দাখিল হয়ে গেল। এইবার স্পষ্ট কথা হয়ে গেল রে বাবা। এইবার আল্লাহ একটা যুক্তি দিয়েছেন, শোন আমি মালিক, আর তোরা সবাই তোরা কি রে বাবা গোলাম। সুতরাং সঠিক পথ বর্ণনা করা এটা আমার দায়িত্ব। তোরা এতক্ষণ ওয়াজ করার পরেও যদি না বোঝ তাইলে একটা যুক্তি দেখ। তোদেরকে বানাইছি ফাওটা নিচে দিয়া, মাথাটা উপরের দিকে দিয়া। এইবার তোদের মধ্যে আমি যদি কাউকে কারো যদি ফাও নিচের দিকে উপরের দিকে যায়, ফাও নিচের দিকে যায়, কেটাই সঠিক? যার ফাও নিচে আছে নাকি মাথা ফাও নিচে আছে মাথা উপরে আছে, হ্যাঁ সঠিক, নাকি পাতা নিচে ফাও উপরে, কোনটা সঠিক? মাথা উপরে। আফামাইয়াম শি মুকিব্বান আলা ওয়াজহি, যে চলে মুকিব্বান উর্দু মুখ হয়ে আলা ওয়াজহি চেহারার উপরে, আহদা আম্মাইয়াম শি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আহদা সৎ পথ প্রাপ্ত, আহদা সৎ পথ প্রাপ্ত। মান ইয়ামশি সাবিয়ান, যে নাকি সাওয়াই আসবে সোজা হয়ে চলে, আলা সিরাতিম মুস্তাকিম, কোন দিকে? সঠিক পথের দিকে। সঠিক পথের দিকে সোজা হয়ে চলে, এই বেশি সুবিধা, সে হেদায়েত প্রাপ্ত। নাকি মাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি, নাকি কে সোজা হয়ে কি হয়ে চলে? চেহারা নিচের দিকে দিয়া পা উপরের দিকে চলে, সে সঠিক সৎপ্রাপ্ত। আমে তাসবিয়া তোমরা পড়েছো, আমে মুত্তাসিলা। আমে মুত্তাসিলা কাকে বলা হয়? যেটা তাইনু আহাদিল আমরাইনকে, তাইন আহাদিল আমরাইনের জন্য আসে, দুইটা থেকে যে কোনো একটাকে তাইন করার জন্য আসে। বোঝে নাই কিছু? তার আমের আগে একটা মুআদিল ব্যবহার হয়, মুআদিল ব্যবহার। আতিল মিন হাযা আম মুআল্লিমুন, আমাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আমাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। পাইছো তো? এই মাতু বলে মিরা মুবতাদা, আহদা খবর। এই তরকিবটা ভালো করে ধরে রাখো। সুতরাং যে নাকি চেহারার উপর ঊর্ধ্বমুখ হয়ে চলে আর যে নাকি সোজা হয়ে চলে সিরাতে মুস্তাকিমের মধ্যে, এই দুইজনের মধ্যে কে সবচেয়ে বেশি পথপ্রাপ্ত বলো দেখি? কে? যে তার সাবিয়ান আলা সিরাতে মুস্তাকিম চলে, সেই কি পথ প্রাপ্ত। আর যার এইটার উল্টাটা চলে, সে পথ প্রাপ্ত না পথভ্রষ্ট? চলো পড়ো, এমনি পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। এবার আল্লাহ মালিক, তিনি মালিকের আরো প্রমাণ কি? আমি যে মালিক, শোন রে বাবা শোন, তোর ভিতরে আমি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর সব আমি সৃষ্টি করেছি। আমি খালেক, আমি খিলকিয়ত সূত্রে আমি মালিক।
কুল হুয়াল্লাযী আনশাকুম, আপনি জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তোমাদের জন্য শ্রবণ ক্ষমতা এবং দৃষ্টি ক্ষমতা এবং অন্তরকে সৃষ্টি করেছে। তাশকুরুনা কালিলাম মা, তোমাদের মধ্যে বহুত কম লোকে শুকরিয়া আদায় করো। কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুনা, আপনি বলে দেন হুয়া আল্লাযী যারাকুম, যারা ইয়াযিরু মানে সৃষ্টি করা। বলো দেখি কে সৃষ্টি করেছে তোমাদেরকে জমিনের মধ্যে, ওয়াইলাইহি তুহশারুনা, তার দিকে ফিরে যেতে হবে। ওয়ায়াকুলনা মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, এত সব বর্ণনা দেওয়ার পরে ওয়াজের বর্ণনা করে এখন এতরাজ করছে বুঝার জন্য না উপহাস, কথা কয় নাকে? এতক্ষণ দর্শ দেওয়ার পরে উপহাস করে দাঁড়ায় একটা প্রশ্ন করছে, ওস্তাদ খুশি হইব না নারাজ হইব? নারাজ হইব। বুঝা একটা ঠাট্টা করে একটা উপহাস করছে, তা আল্লাহ আরো রহমত দিবে না সেদবে? ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, মাতা খবরে মুকদ্দম, এ ওয়াদা কবে, ইন কুনতুম সাদিকিনা, যদি আপনি সত্যবাদী হন। আপনি যে পরকালের কথা বলেন, পরকাল কবে হবে বলেন দেখি। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ কি বলেন? সমস্ত ইলম কার কাছে? ইন্নামা আনা নাযীরুম মুবিন, আপনি বলে দেন কুল ইন, আপনি বলে দেন ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী, তোমাদেরকে সতর্ক করি শুধু। হয়েছে রে বাবা? এবার মালিকে শুধু খালি কথাই বলেন না বাস্তবে পরিণত করেন? এবার যখন নাকি জাহান্নামের সামনে নিয়ে দাঁড়াবে, মালিকে দাঁড়া করাইতে অসক্ষম না সক্ষম? পলাই যাবে না ধরা পড়বে? পলাই যাবে না ধরা পড়বে? যাইবে বলে না, পলাইতে যে পারবে না তারও ঘোষণা দিয়ে রাখছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফালাম্মা রাআহু সুলফাতান, যখন তারা দেখবে হু তাকে, অর্থাৎ যখন নাকি শাস্তির অবস্থা দেখবে, জুলফাতান আয় কারিবাতান, জুলফাতান মানে কি? আয় কারিবাতান, নিকটবর্তী, তখন নাকি দেখবে সিআত মজুল কিলাত সিআত সা ইয়াসু সা ইয়াসু, মলিন হয়ে যাবে। উজুহুল্লাযিনা কাফারু, কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে, একেবারে চেহারা আশ্বাস বাশ্বাস ছিল, খায়া টাং টাগড়া করে রাখছিল, সেই দিন চেহারা একেবারে মলিন হয়ে যাবে। অকিলা, এবং বলা হবে তাকে, কি বলা হবে? হাযাল্লাযী কুনতুম বিহি তাদউনা, এই যে এইটারই তো তুমি ইদ্দাইয়াত দাইমেনে দাবি করা, এইটার জন্যই তুমি তো চাইতেছিলা দুনিয়ার মধ্যে, এভাবে ইফতিয়ালে থেকে কথা বলাকে ইদ্দাউনা তাদউনা, এই আযাব তো তোমরা চাইতেছিলা আর বলতেছিলা মাতা হাযাল ওয়াদু, মাতা হাযাল ওয়াদু, মাতা হাযাল ওয়াদু। এবার ওয়াদা আসে না আসছে? আসে না আসছে? এবার মালিক আবারও বলে, এই শোন 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 শোন, আমার নবীকে তোরা উপহাস করস, ঠাট্টা করস, একবার জিজ্ঞাসা করো কিয়ামত কবে হবে, আবার জিজ্ঞাসা করো বিচার কবে হবে, আবার জিজ্ঞাসা করো নবী গো তুমি তো মরা, তোমার লগে কেউ নাই, আমাদের সাথে সবাই আছে, আল্লাহ কয় এত লগে কিছু নাই। উল্টা উত্তর দিয়েছে, কুল আরাইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মাইয়া রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, আরে কাফেরের বাচ্চা শোন, আল্লাহ যদি আমাদের সবাইকে ধ্বংস করে দেয়, তোদের সাথে তো কোনো রহমত নাই, আমার সাথে আল্লাহর কি আছে বাবা? রহমত আছে, তোদের সাথে কিছুই নেই। আরাইতুম, তোমাদের কি মন্তব্য? আফালে কুলুব না ফালে যাওয়ারে, তোমাদের কি মন্তব্য? ইন আহলাকানি আল্লাহ, যদি আল্লাহ আমাকে ধ্বংস করে, আমার মাইয়া এবং আমার সাথে যারা সাহাবীরা আছে তাদেরকে ধ্বংস করে, মুমিনদেরকে ধ্বংস করে, আও রাহিমানা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া করে দেয়, কিন্তু ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, কাফেরদেরকে আযাবুন আলিম থেকে কে রক্ষা দিবে? আজারা ইউজির ইজারাতান, মানে কি করা রে বাবা? রক্ষা করা। কুল হুয়ার রহমান ওয়া আমান্না বিহি, সুতরাং কথা স্পষ্ট হয়ে গেল, আমাদের সাথে আল্লাহর রহমত আছে, তোদের সাথে আল্লাহর আযাব আছে। কি আছে? কি আছে? আরে বাবা বুঝে নাই, আমাদের সাথে কি আছে? রহমত আছে, কাফিরদের সাথে আযাব আছে। সুতরাং আমরা যেহেতু রহমতের বিশ্বাসী, সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা করে দিলাম, কুল আপনি বলে দিন হুয়ার রহমান, হুয়ার কি? আমাদের আল্লাহ হলো রহমান, আমান্না বিহি, তার উপরে আমরা ঈমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, তার উপরে আমরা বিশ্বাস করেছি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, অচিরেই তোমরা জানতে পারবে মান হুয়া ফি দালালিম মুবিন, কে তাদের মধ্যে পথভ্রষ্ট। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরাম ফামায়াতিকুম বিমাইন মাইন, কুল আপনি বলে দিন তোমাদের কি মন্তব্য? ইন আসবাহা মাউকুম গাওরান, যদি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিটা যদি চলে যায়, আসবাহা ইউসবাহ মানে আসবাহা ফালে না কেসা, আসবাহা মাহু তার সেম গাওরান তার খবর। কুল আরাইতুম ইসবাহা মাউকুম, যদি পানিটা গাওরানের মধ্যে চলে যায়, অর্থাৎ ভূগর্ভে যদি চলে যায়, মাইয়াতিকুম বিমাইন মাইন, আতার পরে যখন বা আসা নিয়ে আসা, কে নিয়ে আসবে তোমাদের কাছে? মা ইমাইন, মাইন মাইন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, পরিষ্কার পানি তোমাদের কাছে কে নিয়ে আসবে? কে নিয়ে আসবে? কেউ পারবে না, নিয়ে আসতে পারবে না, পারবে না।
কেউ পারবে না। সুতরাং মালিক আমি পারবো, যে সবকিছু করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে, আদমকে অজুদ করতে পারে, অজুদকে আদা করতে পারে, যে রিজিক দিতে পারে, সেই তো মালিক। সুতরাং আমি মালিক, আর পৃথিবী কেউ মালিক নয়। সর্বশেষ চ্যালেঞ্জ ছেড়ে দিলেন, মান আসবাহা মাউকুম গাওরাম ফামাইয়াতিকুম বিমাইম মাইন। তাহলে কি বলতে হবে? আল্লাহু ইয়াতিনা বিমাইম মাইন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক আতা ফরমান। যান, 10 মিনিট বিরতি দিলাম।